অনেক দিন আগের কথা। চন্দ্রগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রপ্রতাপ। তিনি ছিলেন একজন খুবই দয়ালু রাজা। তার রাজত্বে তার রাজ্যের সমস্ত রাজ্যবাসী খুব সুখে শান্তিতে দিন কাটাতো। তার ছিল এক রানী। রানীর নাম প্রভাবতী। মহারাজের রাজত্বে রাজ্যবাসী সুখে শান্তিতে দিন কাটালেও মহারাজের মনে শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। আর মহারাজকে দুঃখী দেখে রাজ্যবাসীও মহারাজের সাথে দুঃখী হতো। জানিস রমা, কালকে মহারাজ রথে করে যাচ্ছিলেন, মহারাজকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কাল বিকালবেলা মহারাজ ঘুরতে বেরিয়েছিলেন তো, আমিও দেখেছি। মহারাজের মুখটা কেমন শুকনো মতো, তাই না? মহারাজের মুখে যেন হাসি নেই। তা তো হবেই, জানো না খুড়িমা, মহারাজের তো কোনো ছেলে মেয়ে হয়নি, তাই মহারাজ খুব দুঃখে থাকেন। তা বটে, সত্যি আমাদের মহারাজ এত ভালো মানুষ, তাও যে ভগবান কিসের শাস্তি ওনাকে দিচ্ছেন জানি না। মহারানী প্রভাবতী ছিলেন মহারাজের মতোই খুবই দয়ালু মনের মানুষ, কিন্তু সন্তান না থাকায় তার মনেও দুঃখ কিছু কম ছিল না। কি ব্যাপার মহারাজ, আজ আপনাকে খুব চিন্তিত লাগছে? হ্যাঁ রানী, আমি ভাবছি ভগবান আমাদের কোন পাপে শাস্তি দিচ্ছেন। আমাদের কোনো সন্তান হলো না, ভবিষ্যতে এ রাজ্যের রাজা কে হবে, এ রাজ্যের দায়িত্ব কাকে দিয়ে যাব। ঠিকই বলেছেন মহারাজ, আমিও খুবই চিন্তায় থাকি। কি জানি ভগবান যে আমাদের কিসের শাস্তি দিচ্ছেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ মহারাজের দরবারে এসে হাজির হলেন এক সাধু বাবা। প্রণাম সাধু বাবা, বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি। মহারাজ, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আসুন সাধু বাবা, আপনি অন্দরমহলে চলুন। আসন গ্রহণ করুন বাবা। বলুন সাধু বাবা, আপনি কি কথা বলতে চান? মহারাজ, আপনি খুবই দয়ালু একজন রাজা, অথচ আপনার কোনো সন্তান না হওয়াতে আপনি খুবই দুঃখী, তা আমি জানি। আপনার দুঃখে দিন শেষ করতেই আমি এখানে এসেছি। আমার দুঃখের দিন শেষ হবে তা কি করে বাবা? এই নিন মহারাজ, আমি এই ফলটা আপনাকে দিয়ে গেলাম। এই ফলটা মহারানীকে খেতে বলবেন। এই ফল খেলেই আপনার সন্তান হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই ফল ভোরবেলা সূর্য ওঠার আগে খেতে হবে। সাধু বাবা, আপনি সর্বজ্ঞ, আপনার সমস্ত কথা আমি মনে রাখবো। এরপরই মহারাজ মহারানীকে গিয়ে ওই ফলটা দিলেন। রানী, এই ফলটা তুমি খেও। এক সাধু বাবা এই ফল দিয়েছেন, এই ফল খেলে আমাদের সন্তান হবে। কিন্তু মহারাজ মহারানীকে এ কথা বলতে ভুলেই গেলেন যে ফলটা
সূর্যোদয়ের আগে খেতে হবে। পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে মহারানী সেই ফল খেলেন। কিছুদিনের মধ্যেই মহারানীর এক কন্যা সন্তান হলো, কিন্তু তাকে দেখতে হলো বড়ই কুৎসিত। ফলে মহারাজার মহারানীর মনে আর এক দুশ্চিন্তা দানা বাঁধল। মহারানী, আমার ভুলেই আজ রাজকুমারীর এই অবস্থা। আমি তোমায় বলতে ভুলে গিয়েছিলাম যে ফলটা সূর্যোদয়ের আগে খেতে হতো। সেজন্যই বোধহয় রাজকুমারী এমন কুৎসিত রূপ হয়েছে। মহারাজ, আপনি এ নিয়ে দুঃখ করবেন না। মানুষের রূপ আসল নয়, মানুষের মনটাই আসল। দেখবেন, রাজকুমারীকে দেখতে খারাপ হলে কি হবে, রাজকুমারী খুব ভালো মনের মানুষ হবে। তা তো বুঝলাম রানী, কিন্তু ভবিষ্যতে কোনো রাজকুমার কি পাবো যে রাজকুমারীকে বিয়ে করবে? জানি না কি হবে। এরপর দিন কেটে যেতে লাগলো। রাজকুমারীও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মহারাজার মহারানীর মতো সেও খুব দয়ালু মনের মানুষ। গরিব মানুষের কষ্ট সে একেবারে দেখতে পারে না। তবে কুৎসিত হওয়ার কারণে সে রাজমহলের বাইরে খুব বেশি যেত না। মাঝে মধ্যে নদীর পাড়ে ঘুরতে যেত। কিরে কমলা, আজকে তো রাস্তায় এত দেরি হলো কেন? আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আসলে আজকে... তুই আবার আমাকে আপনি করে বলছিস আর রাজকুমারী বলছিস? তোকে কতবার না বলেছি তুই আমায় দিদি বলবি। ছোট্টবেলা থেকে তোর সাথেই তো খেলা করে বড় হলাম। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ। তুই আমাকে কখনো রাজকুমারী বলবি না। ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। সত্যি দিদি, ছোটবেলা থেকে শুধু তুমি আমার সাথে খেলা করেই বড় হওনি, আমাদের কত বিপদ থেকে বাঁচিয়েছো। হয়েছে হয়েছে, তোর আসতে দেরি হলো কেন সেটা তো বল। জানো তো দিদি, আজ সকালে রমেন কাকা বাড়িতে এসেছিল। খুব কান্নাকাটি করছিল গো, তাই তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। কেন, কি হয়েছে? কান্নাকাটি করছেন কেন? রমেন কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো, কিন্তু রমেন কাকা তো খুব গরিব, মেয়ের বিয়ে কি করে দেবেন বুঝতে পারছেন না, তাই আজ এসে খুব কান্নাকাটি করছিলেন। সে কি? দাঁড়া একটু, আমি এক্ষুনি আসছি। এই নে, এইটা নিয়ে যা। এটা নিয়ে গিয়ে রমেন কাকাকে দিয়ে দিস। বলবি না যেন আমি দিয়েছি, বলবি মহারাজ সাহায্য পাঠিয়েছেন। শোন, কাল যেন আর এত দেরি করিস না। কাল একটু তাড়াতাড়ি আসিস কেমন? কালকে ভাবছি নদীর পাড়ে একটু ঘুরতে যাব। অনেক দিন হলো ঘুরতে যাইনি। পরের দিন রাজকুমারী তার প্রিয় বন্ধুর সাথে নদীর পাড়ে ঘুরতে গেল। এমন সময় দয়া করে আমায় কিছু ভিক্ষা দেবেন? 3 দিন ধরে আমি কিছু খাইনি। বাড়িতে অসুস্থ মা রয়েছেন, তারও ওষুধ কিনতে পারিনি। আমায় দয়া করে কিছু ভিক্ষা দিন। আমার কাছে তো এখন সেরম কিছুই নেই। আচ্ছা, এই হারটা আপনি রাখুন।
এই হার দিয়ে আপনি কিছু খাবার আর আপনার মায়ের ওষুধ কিনতে পারবেন। আপনি সাক্ষাৎ দেবী, না হলে কি এইভাবে একজন অপরিচিত মানুষকে কেউ সাহায্য করে? ভগবান আপনার মঙ্গল করুক। এর কিছুদিন পর রাজকুমারী যখন বাগানে ঘুরছেন, হঠাৎ আমাকে কেউ বাঁচাও, আমি এখানে আটকে গেছি, আমায় সাহায্য করো, আমায় বাঁচাও। কি কথা বললো মনে হলো? রাজবাড়িতে এভাবে সাহায্য চাইছে কে? কই কোথাও দেখতে পাচ্ছি না তো কাউকে। এই তো, আমি এখানে মাকড়সার জালে আটকে গেছি। আরে, এই তো একটা পিঁপড়ে মাকড়সার জালে আটকে গেছে। এ আবার কি? পিঁপড়েতে আবার কথা বলে? পিঁপড়েকে তো কখনো মানুষের মতো কথা বলতে দেখিনি। যাকে, পিঁপড়েটা খুব ভয় পেয়েছে, ওকে বরং আমি আমার সাথে ঘরে নিয়ে যাই। এ কি? এইসব কি হচ্ছে? আমি পুরী রাজ্যের রাজকুমারী, বিভিন্ন রূপ ধরে মানুষের রাজ্যে এসে ঘুরে বেড়াই। আজকে পিঁপড়ে রূপ ধরে ঘুরছিলাম, আর ওই মাকড়সার জালে আটকে গিয়েছিলাম। তুমি আমায় না বাঁচালে আমি ওই মাকড়সার জালেই মরে যেতাম। তোমার জন্য আজ আমি বেঁচে ফিরে আসতে পারলাম। তোমায় অনেক ধন্যবাদ। আমি জানতে পেরেছি তুমি খুব দুঃখী। কই না তো, আমার মনে কোনো দুঃখ নেই তো, আমি তো খুশিই আছি। আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমি কোনো মানুষকে স্পর্শ করলে তার মনও বুঝতে পারি, আর মনের কথাও বুঝতে পারি। আমি এটা বুঝেছি তুমি খুব ভালো মনের মানুষ, কিন্তু তোমায় দেখতে খারাপ বলে তোমার মনে খুব দুঃখ আছে। তা অবশ্য ঠিক, কিন্তু কি করব বলো? এটা মেনে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? ভগবান আমায় এইভাবেই সৃষ্টি করেছেন। জানো বন্ধু, পরিরাজ্যের পরীদের অনেক জাদু ক্ষমতা থাকে। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমায় একটা উপহার দিয়ে যেতে চাই। এ কি? এইসব কি হয়ে গেল? আমার গায়ের রং এরম হয়ে গেল কি করে? বন্ধু, কুৎসিত রূপ হওয়ার জন্য তোমার আর কষ্ট পেতে হবে না। এখন থেকে পৃথিবীতে তোমার মতো সুন্দরী আর কেউ নেই। তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কন্যা। এরপর থেকে মহারাজ, মহারানী আর রাজকুমারীর খুব আনন্দেই দিন কাটতে লাগলো। তাদের আর কোনো দুঃখ রইল না। এরই মধ্যে হঠাৎ একদিন কে আপনি? এখানে কি জন্য এসেছেন? মহারাজ, আমি মদ্রদেশের রাজকুমার। আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। আপনি কি রাজকুমারীকে দেখেছেন কখনো? আপনি রাজকুমারীকে চেনেন? হ্যাঁ মহারাজ, আমি রাজকুমারীকে চিনি। আমি জানি উনি কুৎসিত দেখতে হলেও ওনার মন খুবই সরল এবং খুবই দয়ালু মনের মানুষ।
তাই আমি ওনাকে বিবাহ করতে চাই। এরপর রাজকুমারীর সাথে রাজকুমারীর বিবাহ হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।